নমস্কার, গঙ্গাসাগর ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এবার কিন্তু এবছর দুর্গাপুজোতে তোমরা গঙ্গাসাগরে এলে দেখতে পাবে যে প্যারিসের ডিজনিল্যান্ড এর আদলে দুর্গাপুজো মণ্ডপ। কোথায়? যে দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকের জয়গুরু আশ্রমের যে দুর্গাপুজো কমিটি, তারা কিন্তু এবছরের তাদের পুজোর থিম রয়েছে প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে তৈরি দুর্গাপুজো মণ্ডপ। আর এই পুজো মণ্ডপটি গত বছর হয়েছিল শ্রীভূমিতে, সম্ভবত শ্রীভূমিতে। আমি কি বলছি, এই পুজো এটা কি শ্রীভূমিতে হয়েছিল গত বছর? হ্যাঁ, গত বছর শ্রীভূমিতে হয়েছিল। আর এখানে যে এই পুজো কমিটি গত বছর তোমাদের সাগরে প্রত্যেক বছর একটা করে চমক দেয়। জানো যে জয়গুরু আশ্রম মোড় মানে পুজো কমিটি মানে একটা আলাদা চমক। গত বছর তোমরা দেখেছিলে যে টুইন টাওয়ার, মালয়েশিয়ার টুইন টাওয়ার। আর এবছর কি হচ্ছে, হেডলাইন দেখে বুঝতে পারছে এবছর পুজোয় প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে দুর্গাপুজো মণ্ডপ। ইতিমধ্যে কিন্তু কাজ চলছে, দিন রাত জেগে কিন্তু কাজ করছে যারা প্যান্ডেলের কাজ করছে, প্যান্ডেল কর্মীরা এবং ডেকোরেটরের যারা সদস্য রয়েছে এবং ইয়েরও রয়েছে এখানকার সদস্যরা, এবং প্যান্ডেলে যারা কাজ করছে, রঙের যারা কাজ করছে, তারা কিন্তু এখানে কাজ করছে। আর তোমাদের বলে রাখি, এই কাজটা এই মুহূর্তে কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা। বেশ কয়েকদিন বৃষ্টি, অবিরাম বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ সবাই জানো। এখানে কিন্তু পুট্টি মারা হয়েছিল, কিন্তু তিরপাল দিয়ে ঢাকানো ছিল, তারপরে আর কাজ করা সম্ভব হয়নি। কন্টিনিউ বৃষ্টিতে দেখতে পাচ্ছ যে প্লাই দেওয়ার পরে আরও অনেক রকমের কাজ রয়েছে, তার মধ্যে পুট্টি দেওয়া হচ্ছে, কাপড় দেওয়া রয়েছে, কি কি দেওয়া রয়েছে এখানে ধরবো। দাদা একটু প্যান্ডেলের যে ডেকোরেটর দাদা রয়েছে সেই দাদার কাছে যাবো। দাদা, কতদিন ধরে এই মণ্ডপটা বানাচ্ছ? এই মণ্ডপটা আমাদের বানাচ্ছি প্রায় 1 মাস। 1 মাস ধরে। বৃষ্টির জন্য কি অনেকটা? বৃষ্টির জন্য তো অলরেডি আমাদের কাজের লেবারের প্রচুর সমস্যা হচ্ছে, লেবার আসতে চাচ্ছে না, বৃষ্টি ভিজে ভিজে কাজ হচ্ছে। এই জন্য না হলে কি এত বেলায় অনেকটা কমপ্লিট হয়ে যেত? প্রায় কাছাকাছি কমপ্লিট হয়ে যেত। কি কি লেগেছে এই পুজো মণ্ডপটা করতে গেলে? কি লেগেছে? সানপ্যাক আছে, চট আছে, প্লাই আছে, বিভিন্ন রকমের আছে। তাহলে কি মহালয়ার পরে করবে না মহালয়ার আগে? মহালয়ার 1-2 দিন পরেই আমরা ছেড়ে দেবো। কিন্তু যদি বৃষ্টি না হতো মহালয়ার আগে ছেড়ে দিতাম। আর গত বছরও তো তুমি মনে হয় বানিয়েছিলে টুইন টাওয়ার। গত বছর টুইন টাওয়ার আমি বানিয়েছি। আবার এইরকম মানে বলা যেতে পারে এলাকায়, যতদূর আমি শুনেছি এই এলাকারই ছেলে তুমি। আমি এই এলাকার ছেলে, এত সুন্দর সুন্দর মণ্ডপ উপহার দিচ্ছ সাগরদ্বীপবাসীকে, কি বলবে? কতটা নিজেকে লাগছে? আমি তো খুব একটা যতটুকু নিজের অভিজ্ঞতার উপরে মোটামুটি ছবি দেখে এই সমস্ত কাজ করছি, নিজের কোনদিনই করিনি। মানে গত বছরও তো মালয়েশিয়ার টুইন টাওয়ারে নজর কেড়েছিল সাগরে, এবছরও দেখলাম যে প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে দুর্গাপুজো মণ্ডপ করছো। কতটা সাফল্য হবে? গত বছরের থেকে আরো ভালো হবে? গত বছর থেকে আশা করি অনেক ভালো হবে, গত বছরের থেকে আশা করি অনেক বেটার হবে। আমি চেষ্টা করছি, চেষ্টা করে যাব। আপনার নাম? আমার নাম সুবীর মাইতি। বাড়ি পাখিরা সাগর। এরকম যদি পুজো মণ্ডপ কেউ করতে চায় তোমার হাত ধরে, কি তোমার সঙ্গে যোগাযোগ করবে? একটু কন্ট্যাক্ট নাম্বারটা যদি দাও এই ভিডিওর মাধ্যমে। কন্ট্যাক্ট নাম্বার ঠিক আছে, করা যাবে। এখন বলো কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলো। না, আমি হেডলাইনে দিয়ে দেবো পরে। 76, আরেকবার শুনে নাও। 7602664084। আরেকবার বলো। 76026684। দাদা নাম্বারটা বলে দিল, তবু আমি হেডলাইনে দিয়ে দেবো, দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো। এরকম যদি তোমরা পুজো মণ্ডপ কোথাও যদি করতে চাও, দাদা কিন্তু নতুন নতুন বানায়। গত বছর বানিয়েছিল যে টুইন টাওয়ার, আর এবছর হচ্ছে প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে দুর্গাপুজো মণ্ডপ। আর সেই মণ্ডপটা তোমাদের দেখাচ্ছি, মানে জোর কদমে কাজ চলছে, দিন রাত জেগে কিন্তু কাজ করছে দাদা ভাইরা। আর পুজো কমিটির তো সদস্যরা রয়েছে, তারা তো অক্লান্ত পরিশ্রম করছে। সেই পুজো মণ্ডপটা তোমাদের সামনে উপহার দিচ্ছে। এটা কোথায় তোমাদের বলে দেই, যে দক্ষিণ 24 পরগনা জেলার সাগর ব্লকের জয়গুরু আশ্রম মোড়ে, এবং কচুবেড়িয়ার বাস স্ট্যান্ড থেকে কিছুটা চলে এলে জয়গুরু আশ্রম মোড়ে তোমরা এই পুজো মণ্ডপটাকে দেখতে পাবে। আর দেখতে হলে অবশ্যই আসো। পুজো এবারে মহালয়ার আগে কিন্তু ছেড়ে দেওয়ার কথা, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের জন্য কিন্তু অনেকটা কাজের খামতি রয়েছে, তার কারণে মহালয়ার 2-1 দিনের মধ্যে কিন্তু ছেড়ে দেওয়া হবে এই পুজো মণ্ডপ। আর দেখতে হলে অবশ্যই তোমাদের আসতে হবে সাগরের কচুবেড়িয়ার জয়গুরুর আশ্রম মোড়ে, সেখানে কিন্তু এই পুজো মণ্ডপটা তোমরা দেখতে পাবে। আর গত বছর এখানে কিন্তু মালয়েশিয়ার টুইন টাওয়ার হয়েছিল, এবছর কিন্তু প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে পুজো মণ্ডপ। আর এখানে পেয়ে গেছি পুজো কমিটির একজন দাদাকে, যে গত বছরও দাদা বলেছিল। আচ্ছা,
এই প্রতি বছর তোমরা একটা একটা করে যে ভাবনা রাখো, হঠাৎ করে মানে একটা নতুন নতুন ভাবনা, এবছর কি ভাবনা? এই যে দেখছি প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে কতদিন ধরে এই মণ্ডপটা হচ্ছে, একটু যদি বলো। মণ্ডপ বাস্তব কথা বলতে সাগরদ্বীপ একটা প্রত্যন্ত এলাকা, চারদিকে জল দ্বারা বেষ্টিত একটা দ্বীপ। এখানকার মানুষজন সেই শহরে গিয়ে বড় বড় প্যান্ডেল এবং বিভিন্ন পুজো মণ্ডপ দেখবে, এটা সবার ভাগ্যে হয়ে ওঠে না। সেই কারণে গত বছর থেকে এই এলাকার মানুষের মনোরঞ্জনের জন্যে আমরা মালয়েশিয়ার টুইন টাওয়ার করেছিলাম এবং কি আলো কি ব্যবস্থা হয়েছিল সেটা সবাই দেখেছে এবং খুবই আনন্দ পেয়েছে। গত বছর থেকে আমাদের পরিকল্পনা ছিল শ্রীভূমি যেটা করেছিল এই প্যারিসের ডিজনিল্যান্ড, সেই আদলে আমরা সেই পরিকল্পনায় আমরা এখানে প্যান্ডেলটা করব এই প্যারিসের ডিজনিল্যান্ড। এই গত বছর থেকে আমাদের চিন্তা ছিল, সেটা আজকের আমাদের বাস্তবায়িত হতে চলেছে। আজকের এই প্রাকৃতিক যে দুর্যোগ মানে বৃষ্টির কারণে আমরা অনেকটা পিছিয়েছি, কারণ আজকের আমাদের উদ্দেশ্য ছিল মহালয়াতে আমাদের প্যান্ডেল ছেড়ে দেওয়ার, কিন্তু আমরা করে উঠতে পারিনি এই ঝড় বৃষ্টির কারণে। আমরা শুরু করেছিলাম অনেক আগে, এখনও রঙের কাজ বাকি আছে। আশা রাখছি আমরা বৃহস্পতিবার শুক্রবার নাগাদ আমাদের প্যান্ডেলের কাজ কমপ্লিট করে ফেলব এবং আমাদের স্থানীয় শিল্পী দিয়ে আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা চাইছি স্থানীয় দক্ষ শিল্পী তৈরি হোক এবং সাগরদ্বীপের মানুষের মনোরঞ্জন যেভাবে হওয়া উচিত সেই এখানেই তৈরি করে এখানেই আমাদের আনন্দ উপভোগ করব। আমরা সেই গাড়ি করে অনেক দূর দূরান্তে গিয়ে প্যান্ডেল দেখব না, সেই ব্যবস্থা সেই লক্ষ্যে আজকে 7টা গ্রাম কস্তলা, ফুলবাড়ি, ক্ষীরপুরতলা, সাপখালি, শিবপুর, বকুলতলা, কচুবেড়িয়া এবং পাখিরালা এই গ্রামবাসীগণের সাহায্য নিয়ে আমরা আমাদের এই পরিবেশনা সবাইকে আহ্বান জানালাম, আপনারা আসুন। এই প্রত্যন্ত এলাকা, এই সাগরদ্বীপ চারদিকে জল দ্বারা বেষ্টিত, মানে এখন বলা যেতে পারে সাগরদ্বীপ, এখন বলা যেতে পারে সাগরদ্বীপ আর পিছিয়ে নি। আর তোমরা কি প্রতি বছর কলকাতার কোনো না কোনো পুজো মণ্ডপ তোমাদের মানে বলা যেতে পারে টার্গেট থাকে যে এই পুজো মণ্ডপটা করব, মানে প্রতি বছর? গত বছর কলকাতার একটা পুজো মণ্ডপ তো তুলে ধরেছিলে যে মালয়েশিয়ার টুইন টাওয়ার, এরকম কি তোমাদের লক্ষ্য থাকে যে কলকাতার কোনো একটা পুজো মণ্ডপ আমরা পরের নেক্সট ইয়ার তুলে ধরবো এরকম? দেখি এবছরও কি ভাবনা রয়েছে কলকাতার যে কোনো একটা ভাবনা? চিন্তায় আছি। শ্রীভূমি যেটা করছে সেটা হচ্ছে তিরুপতি মন্দির, এটা কি নেক্সট ইয়ার ভাবনা রয়েছে? সেই চিন্তা এখনো আছে। মানে প্রতি বছর একটা ভাবনা থাকে যে কলকাতার পুজো মণ্ডপ দেখে ভাবনা করতেই হবে, মানে সাগরের মানুষকে কলকাতার ভাবনাটা দিয়ে দেবে। পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আগামী বছরের চিন্তা ভাবনা আমাদের মাথায় আসতেই হবে। মানে তোমাদের লক্ষ্য থাকে যে কলকাতার যে কোনো একটা পুজো মণ্ডপ আমরা সাগরে তুলে ধরবো এই প্রত্যন্ত দ্বীপে। এই যে এই পুজো মণ্ডপগুলো তুলে ধরছো, মানে কতটা মানে নিজেদের মানে কতটা গর্ব বলে মনে করো এই প্রত্যন্ত দ্বীপে এই চাঁদা কালেকশনের উপরে কতদিন পরিশ্রম করে? ভালো বললে সেটাই আমাদের সেরা পুরস্কার, সেটাই আমাদের হবে সবচেয়ে বড় আশীর্বাদ। এই মানুষগণের, এই গ্রামবাসীগণের আশীর্বাদ নেই আমরা এগিয়ে চলতে চাই। দেখতে পাচ্ছ যে এখন পুজো মণ্ডপের কাজ চলছে। আর দাদা আপনার নামটা যদি একটু? মানস কুমার জানা। মানুষ এই পুজো কমিটির কোন দায়িত্বে আছে? পুজো কমিটির একটা সর্বশ্রেষ্ঠ দায়িত্ব বলতে আমার উপরে আছে। কোষাধ্যক্ষ? যাই হোক না কেন, টোটালটা দায়িত্বটা একটু বললে ভালো হতো। পরিচালনা করি আমি, পুরো পরিচালনার দায়িত্বে আছে দাদা, শুনে নিলেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখন থেকে কাজ শুরু হচ্ছে, কাজ দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমেছে। তাদের কাছ থেকেও কিছু জেনে নেবো। কাকু এই যে প্যারিসের স্থানীয় তো জানবো, আচ্ছা স্থানীয় কাকু, যে এই যে প্যারিসের যে ডিজনিল্যান্ডের আদলে মণ্ডপ সাগরে হচ্ছে, কতটা গর্ব মনে হচ্ছে? আগে থেকে যে আপনারা আসছেন দেখছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। স্থানীয় মানুষকে বাইরে গিয়ে বড় বড় মণ্ডপ দেখতে হবে না, আমাদের সাগরেই যদি দেখতে পারে তাতেই আনন্দ। এই জন্য আগে থেকেও উপভোগ করছেন? অবশ্যই। মানে প্রতিদিন প্রায় কিরকম হচ্ছে সেদিকে নজর রাখেন? দেখবো, মানে আমি প্রায় দেখি যে প্রত্যেক দিন প্রচুর মানুষ ভিড় জমে, আজকেরও তো সেরকম। মানে প্রতিদিন কিরকম হচ্ছে, কবে হবে সেই আশায় থাকছেন নাকি পুরোটা? কবে কমপ্লিট হবে সুন্দরভাবে আমরা দেখবো সেই আশাই তো থাকি। স্থানীয় মানুষ আমরা তাই রোজ আসি, আমরা দেখি, উপভোগ করি। আপনার নাম? তাপস দাস, বাড়ি? পাখিরালা। পাখিরালা। দাদা কাকুর বাড়ি পাখিরালা। আর এখানে পেয়ে গেছি প্রতিমা শিল্পীকে, এদিকে ঘোরো। এখানে যে প্রতিমা শিল্পী রয়েছে, সেটা প্রতিমা হলে তোমরা জানতে পারে, প্রতিমাটা এখন দেখাতে পাচ্ছি না, রাত হয়ে গেছে। সেই প্রতিমা শিল্পীর কাছ থেকে জেনে নেব যে
এবছরের প্রতিমা কি রকম, মানে মায়ের রূপ কিভাবে আসছে? এই প্যান্ডেলে যেরকম প্রতিমা ছিল সেই একই প্রতিমাই হবে। মানে শ্রীভূমির যেই অবিকল, মানে শ্রীভূমি গত বছর যেটা করেছিল এবছর কচুবেড়া জয়গুরু আশ্রম সেটাই উপহার দিচ্ছে। একই প্যান্ডেল একই প্রতিমা। কতদিন ধরে প্রতিমাটা করছো? এর 1 মাস। 1 মাস। প্রতিমাটা কি হয়ে গেছে প্রায়, না হ্যাঁ প্রায় হয়ে গেছে। আসবে এবার মা এখানে ঢুকবে? হ্যাঁ এখানে ঢুকে প্যান্ডেলটা রং হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে প্রতিমা কিন্তু এখানে এখনো মণ্ডপে ঢোকানো হয়নি, মণ্ডপ ফিটিং হলে প্রতিমা ঢুকবে। আর দাদার নামটা যদি একটু বলো। রতন পাত্র। রতন পাত্র। দেখতে পাচ্ছেন যে সেই প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে তৈরি পুজো মণ্ডপ, এরকম সমস্ত রকমের মণ্ডপের ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো রাখুন। এ দেখতে পাচ্ছেন যে ভেতরে বৃষ্টি হচ্ছিল বলে এগুলো ভেতরে কাজ হচ্ছে, এইভাবে কিন্তু কাজ হবে। গত বছর আপনারা জানেন যে প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে পুজো মণ্ডপ হয়েছিল শ্রীভূমিতে, সেই দেখে অবিকল কিন্তু শ্রীভূমির আদলে এবছর কিন্তু সাগরে শ্রীভূমির যে প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে পুজো মণ্ডপ, সেই মণ্ডপ কিন্তু এবছর গঙ্গাসাগরে, প্রত্যন্ত একটি দ্বীপ গঙ্গাসাগর, সেই গঙ্গাসাগরের কচুবেড়িয়ার আশ্রম মোড়ে তোমরা দেখতে পাবে ডিজনিল্যান্ডের আদলে তৈরি পুজো মণ্ডপ। সেই মণ্ডপের ভিডিও আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এরকম সমস্ত রকমের ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো রাখুন এরকম, এবং আমাদের সঙ্গে থাকুন। এরকম সমস্ত ধরনের ভিডিও কিন্তু আপনাদের সামনে আমরা উপহার দেব। আর দেখা হচ্ছে পরের কোনো পুজো মণ্ডপের ভিডিও নিয়ে। সবাই যারা যারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো করোনি অবশ্যই ফলো করো, এবং আমাদের ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি করো, তাহলে দেখতে পাবে সাগর সহ কাকদ্বীপের বিভিন্ন জায়গার পুজো মণ্ডপের আপডেট কিন্তু তোমাদের সামনে দিয়ে দেবো। আরেকবার দেখাবো পুজো কমিটির নামটা কি রয়েছে, তোমাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছ যে এটা রয়েছে যে এই মণ্ডপটাই কিন্তু হবে প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে তৈরি পুজো মণ্ডপ। দেখতে পাচ্ছ এই পুজো মণ্ডপটাই কিন্তু হবে অবিকল, সেটাই কিন্তু। আর মায়ের প্রতিমা দেখতে পাচ্ছ। আর এই পুজো কমিটি দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু সমস্যা হচ্ছে, তবু তোমাদের সামনে ঘুরে ঘুরে ছিল কাজ, তার কারণে এখনো কিন্তু এই মণ্ডপের কাজ চলছে সেই জোর কদমে, সেইটা তোমাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। যারা যারা এখনো পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো করেননি, দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু এগুলো কিন্তু কাজ চলছে, সেই ছবি তোমাদের সামনে তুলে ধরছি আমার এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এগুলো কিন্তু কাজ হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। আর এবছর কিন্তু সাগরে বিভিন্ন জায়গায় ভালো ভালো থিমের পুজো মণ্ডপ রয়েছে, তোমাদের দেখাবো। আজকের এটা দেখালাম, এরপরে কিন্তু নেক্সট পুজো মণ্ডপে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।